قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যেদিন কোনো বান্দা কাউকে বিন্দু পরিমাণ সহযোগিতা করতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, যেদিন আল্লাহ তাআলা হয়ে যাবেন একমাত্র বিচারক, যেদিন আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, ওই দিন হাসরের ময়দানের বিচার কাজ যখন সমাপ্ত হয়ে যাবে, মানুষ দুইটি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল হয়ে যাবে জাহান্নামের কাতারে, আরেকটি দল হয়ে যাবে জান্নাতের কাতারে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিবেন। জান্নাতীরা আনন্দের সাথে দলে দলে স্লোগানের মাধ্যমে জান্নাতের ভিতরে প্রবেশ করা শুরু করে দিবে। আর এদিকে যারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করা হয়ে যাবে। ওই যে ফেরেশতাদেরকে আদেশ করবে, ওই ফেরেশতারা এই জাহান্নামী যারা হয়েছে তাদেরকে দলে দলে নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এমন কঠিন জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে যখন কোনো বান্দাকে নিক্ষেপ করবে, জাহান্নাম পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করে রেখেছেন। ওই ফেরেশতা বান্দাকে ডাক দেয়া বললে, ওরে আল্লাহর বান্দা, আলাম ইয়াতিকুম নাযির, কেন তুমি এই জাহান্নামের ভিতরে আসলা? কি অপরাধ করেছিলা? জাহান্নামের ভিতরে আসা তো তোমার কথা ছিল না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তোমাদেরকে একটা জীবন দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা সতর্কবাণী পাঠাইবেন। ও আল্লাহর বান্দা, জাহান্নামে কেন আসলা? তোমাদের জামানায় কি আল্লাহ তাআলা কোনো সতর্কবাণী পাঠায় নাই? কেন জাহান্নামে আসলা? জাহান্নাম তো তোমার জন্য না, সতর্কবাণী কি আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই? এবার এই বান্দাদের মনে পড়ে যাবে, ওই যে দুনিয়ার জমিনে আমাকে বলেছিল কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য। অনেক নবী এসে দাওয়াত দিয়েছিল আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত না করার জন্য। এবার বান্দার মনে পড়ে যাবে, আমাকে তো দাওয়াত দিয়েছিল, সতর্ক তো করেছিল যে আল্লাহ তাআলার বিধান যদি না মানি তাহলে জাহান্নামে যেতে হবে। এবার এ বান্দা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। মনে পড়ছে? ফেরেশতা, মনে আছে। দুনিয়ার জমিনে যখন আমরা আমাদের জীবন পরিচালনা করেছিলাম, আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণী এসেছিল, এসে আমাদেরকে সতর্ক করেছিল যে ও বান্দা, এভাবে জীবন পরিচালনা করো না, আল্লাহর বিরোধী চলো না, কোরআন হাদিসের বিরোধী জীবন পরিচালনা করো না, নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোনো আদর্শকে অনুসরণ করেছিল না। আমাদের কাছে বারবার সতর্কবাণী আগমন করেছিল, কিন্তু আফসোস ফাকাযাবনা, আমরা এই সতর্কবাণীদেরকে বলেছিলাম তোমরা মিথ্যা বলেছ, তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠায় নাই, তোমাদেরকে সতর্কবাণী হিসাবে আল্লাহ তাআলা পাঠায় নাই, আমরা বিশ্বাস করি নাই, মানি নাই, তাদের কথাটাকে আমরা মিথ্যা বলে অভিহিত করেছিলাম। অকুলনা মা নাজ্জালনা মিন শাই। তারা সেদিন ডাক দিয়া বলবে, হারে আমরা যদি শুনতাম। তারা অনেক দিনের কথা বলেছিল, কোন পথে কোন রাস্তায় জীবন পরিচালনা করলে আমাদেরকে পরকালে জাহান্নামে যেতে হবে না, সেই বাণীটা আমাদেরকে তারা বলেছিল। কিন্তু আমরা বলেছিলাম তোমরা মিথ্যা কথা বলেছ, আল্লাহ কোনো কিছু তোমাদের কাছে অবতীর্ণ করেন নাই। এই যে তোমরা সতর্কবাণী আমাদেরকে দিছ, এটা হলো মিথ্যা কথা, এটা আমরা বিশ্বাস করি নাই। আমরা তাদের বিশ্বাস না করার কারণে আজকে আমরা খারাপ এই পথভ্রষ্টের মধ্যে পড়ে গেছি। শুধু তাই নয়, তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমাদেরকে অনেকে দাওয়াত দেয়,
অন্যায় না করার জন্য, যে অন্যায় কাজ কখনো করো না, করলে পরকালে তোমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ ছেড়ো না, সুদের ব্যবসা করো না, মানুষদেরকে গালিগালাজ করো না, কাউকে ধোঁকাবাজি করো না, কারো উপরে তুমি জুলুম করো না। বারবার আমাদেরকে বলার পরও আমরা মানি না, আমরা মনে করি হারে কি আজে বাজে কথা কয়, এইটা কোনো কথা কিনা। আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে জাহান্নামে পাঠানো হবে তখন জাহান্নামের ভিতরে থাকে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে দুনিয়ার জমিনে আমাকে কত সুন্দর সুন্দর দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, হাদিসের দাওয়াত দিয়েছিল, বিশ্ব নবীর আদর্শের দাওয়াত দিয়েছিল, আমরা শুনি নাই, আমরা মানি নাই। যদি সেদিন শুনতাম, যদি এই কথাগুলো আমি শুনতাম, আও না আকিল, এবং আমাকে যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেটা যদি আমি দুনিয়ার জমিনে খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জ্বলন্ত আগুনের বাসিন্দা আমার হওয়া লাগতো না। আফসোস করবার বলবে আহারে, পরকালে যে দাওয়াত আমাকে দিয়েছিল, আমাকে যে সতর্ক করেছিল, আজকে যদি সেই দাওয়াতটা আমি শুনতাম, আমার আকল দিয়ে যদি আমি চিন্তা করতাম, আরে ঠিকই তো, দুনিয়াতে তো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, জুলুম করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, আল্লাহর বিরোধী কাজ করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না, এগুলো যদি আজকে সেদিন যদি শুনতাম, তাহলে আজকে এই কঠিন অগ্নিকণ্ড জাহান্নামের ভিতরে আজকে আমার আশা লাগতো